প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা প্রাথমিকের 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মামলার গুরুত্বপূর্ণ সংবাদ কিন্তু উঠে আসছে এবং সেই সূত্রে উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু তথ্যাদি। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি যতটুকু কোর্টের সাইড থেকে তথ্যাদি উঠে এসেছে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে সাউথ 24 পরগনা প্রাথমিকের 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড মামলা অবশ্যই কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে রয়েছে, যার নিষ্পত্তি হওয়া একান্ত প্রয়োজন। সেই দিকে তাকিয়ে রয়েছেন কয়েকশো বৈধ পিটিশনার, যারা কাট অফ ডেটের নির্ধারিত ডেডলাইনের মধ্যেই মামলা করেছেন। তবে সেক্ষেত্রে সুপ্রিমের ডেডলাইন টেন্টেটিভলি শিডিউল কিন্তু রয়েছে 13/5/2025 এবং সেই অর্থে মামলা মেনশানেও কিন্তু পজিটিভ উদ্যোগ লক্ষ্য করা গিয়েছে কয়েকদিন আগে, যা একেবারে নজিরবিহীন বলেই কিন্তু মনে করা হচ্ছে। সব মিলিয়ে যে সার্বিকভাবে একটা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে মামলা মেনশানের ক্ষেত্রে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল। এবং এখানে বলা প্রয়োজন যে এই মামলার নিষ্পত্তি হওয়ার পর আবারও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে এসে একটা জোরদার ফাইট দিতে হবে। তো সেই প্রাকলগ্নে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে 13/5/2025 যে ডেডলাইন, সেখানে অবশ্যই লিস্ট চলে এলে এবং সিএল নাম্বার পড়লে যাবতীয় বিষয়টি সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের দেখে নেওয়া প্রয়োজন যে মেনশন মেমোটি। চলুন তাহলে আমরা অন স্ক্রিনে গিয়ে সেই তথ্যটিকে দেখে নিই কোর্টের সাইট থেকে। বন্ধুরা, আমরা চলে এসেছি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে এবং খুব রিসেন্টলি মামলা মেনশনের ক্ষেত্রে যে পজিটিভ উদ্যোগ লক্ষণীয় হয়ে উঠেছিল, আর তারই পরিপ্রেক্ষিতে এই ডেডলাইনটিকে দেখুন 9/4/2025। অবশ্যই এখানে প্রেজেন্টেড অন এবং ডিসাইডেড ফর দুটি যে অংশ বা জায়গা রয়েছে, সেখানে কিন্তু একই ডেডলাইন। মামলা মেনশনিংয়ের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বিষয়ে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং মামলার যে স্ট্যাটাস, সেখানে মেনশন মেমোতে ক্লিক করলে কোর্টের সাইটে গিয়ে সেখানে কিন্তু আপনারা এই ডেডলাইনটাই দেখতে পারবেন, 9/4/2025। এবারে আমাদের তাকিয়ে থাকতে হবে 13/5/2025 যে লিস্ট আসবে এবং সিএল নাম্বার কি পড়ছে সেই দিকে, অর্থাৎ অপেক্ষার প্রহর হয়তো আর কিছুটা সময়। তাহলে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কি খবর উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।